পায়েস তো আমরা সবাই অনেকভাবেই বাড়িতে খেয়ে থাকি, কিন্তু রাজকীয় স্বাদে পায়েস কিভাবে বানাতে হয় সেটাই আজ আমি তোমাদের সামনে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের আমি এসেছি রাজকীয় স্বাদে পায়েসের এক অনবদ্য এবং ইউনিক রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি 1 চামচ মতো ঘি কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা আমার গরম হয়ে এসেছে। এইবারে আমি কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। কাজু এবং কিশমিশটা আমি প্রায় আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে পুরো নিংড়ে নিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি। পায়েস করার সময় যদি কাজু এবং কিশমিশটা ঘিয়ে ভেজে করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 2 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রায় 100 গ্রাম গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিয়েছি, ওটাকে এবার আমি ভেজে নেব। এই পায়েস করার জন্য যদি ঘিয়েতে গোবিন্দভোগ চালটা ভেজে করা হয় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। দেখো এইভাবে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। খুব একটা লাল করে ভাজলে হবে না, মোটামুটি একটুখানি চালের কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝতে হবে যে গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2 লিটার মতো মিল্ক নিয়েছি। নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ভালো করে কনস্ট্যান্ট মিল্কটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু কড়াইতে তলায় বসে যেতে পারে। তার জন্য মিল্কটা কিন্তু ক্রমে ক্রমে ভালোভাবেই কিন্তু ফুটতে শুরু করেছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এইবারে আমি কয়েকটা এলাচকে ফাটিয়ে মিল্কের মধ্যে দিয়ে দিলাম। দুধ যখন থেকে ফোটা স্টার্ট হবে, যদি এলাচটা দেওয়া যায় তাহলে পুরো এলাচের ফ্লেভারটা মিল্কের মধ্যে চলে যাবে। যেটা পায়েস যখন বানানো হবে তখন এলাচের একটা সুন্দর ফ্লেভার পায়েসের মধ্যে আমরা পেয়ে যাব। আর কয়েকটা তেজপাতাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিল্কটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ কি তলায় লেগে গেলে সেটা দুধটা কিন্তু অতটা ভালো আর লাগবে না। ভালোভাবেই ফোটা স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইবারে যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা রেখেছিলাম ওটা এবার আমি মিল্কের মধ্যে অ্যাড করে দেব। যেহেতু গোবিন্দভোগ চালটা আমি ভেজে ইউজ করছি তার জন্য একটু তাড়াতাড়ি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজা চাল সেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য ভালো করে চালটা দেওয়ার পরে দুধের সাথেও ভালোভাবে কিন্তু মেশাতে হবে এবং কনস্ট্যান্ট খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলাতে ধরে যেতে পারে। দেখো, ভালোভাবেই চালটা কিন্তু মিল্কের সাথে মিশে গেছে। সেদ্ধ অতটা এখনো চালটা হয়নি, এখনো বাকি আছে। আমার চ্যানেলে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থেকো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার চ্যানেলের এইসব রেসিপি দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভালোভাবেই দেখো চালগুটা মিল্কের সাথে মিশে গেছে, এখনো চালটা এতটা সেদ্ধ হয়ে যায়নি। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে রাখতে হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি যেহেতু মিল্ক আছে তলাতে লেগে যেতে পারে। ভালোভাবেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু সুগারকেন দানা আর দিলাম বাতাসা। কিছুটা উষ্ণ গরম মিল্ক আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে এবার আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে গুলে রেখে দিলাম। এটা যদি পায়েসে ইউজ করা হয় তাহলে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। এই রেসিপিতে আমি সুগারকেন আর বাতাসা ইউজ করছি, চিনিটা অ্যাভয়েড করছি। তোমরা চেষ্টা করবে সব সময় পায়েসে চিনিটা অ্যাভয়েড করার, কারণ চিনি দেওয়ার ফলে অনেকটা কেটে যায়, অতটা টেস্টও ভালো আসে না। এইবার আমি ভেজে রাখা কাজু এবং কিশমিশ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব ভালো এসেছে, যেহেতু বাতাসাগুলো ঘুরেছিল তাই কালারটা একটু অন্যরকম এসেছে। এইভাবে কনস্ট্যান্ট একটু নাড়িয়ে দিতে হবে। এবারে আমি 1 চামচ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। অনেকেই পায়েসে লবণটা খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু পায়েসের মধ্যে একটু সামান্য লবণ দিলে কিন্তু পায়েসটা ভালোই লাগে। ভালো করে লবণ দেওয়ার পরে সব কিছুর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে এসেছে। যে কোনো বার্থডে অনুষ্ঠান বাড়িতে যদি এরকম একটা পায়েসের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কথাই থাকবে না। দেখতেই পাচ্ছ এবারে আমি পাউডার মিল্কটা, যেটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, ওটা এবার আমি সবশেষে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো পায়েসে যদি লিকুইড এবং পাউডার মিল্ক দুটো একসাথে ইউজ করা হয় তাহলে পায়েসের টেস্টটা কিন্তু অনেকটা বেশি হয় এবং পায়েসটা খুবই গাঢ় হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে। দেখো ভালোভাবেই পায়েসটা কিন্তু আমার হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে রাজকীয় স্বাদে পায়েসের রেসিপি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। অল নোটিফিকেশান অন করে রাখো, যখন আমি কোনো ভিডিও দেব তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে আসতে পারবে তার জন্য। মিল্ক পাউডারটা দেওয়ার পরে কিন্তু আরও অনেকটাই পায়েসটা গাঢ় হয়ে গেছে। এইবারে সব শেষে একটুখানি ঘি অ্যাড করে দিলাম। এই পায়েসের রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা শেষের দিকে দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল আসে, ফ্লেভারটাও খুব ভালো লাগে। তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি কিন্তু একদম রেডি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ভালোভাবে সব সেট হওয়ার জন্য। তারপর তোমাদের সামনে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। রাজকীয় স্বাদে পায়েসের রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে ইয়ামি ইয়ামি, খেতেও কিন্তু তেমনই ডেলিশিয়াস। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং ভালো একটু কমেন্ট করো। আমি যেমনভাবে বলেছি বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগে কমেন্ট সেকশানে জানিও। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, হাসতে থেকো আর সুস্থ থেকো। টাটা।